কিচেন আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি নিয়ে এসেছি খোকা ইলিশের একটি রেসিপি। আজকে আমি গাজর পটল দিয়ে খোকা ইলিশটা রান্না করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন এই যে আমি মাছটা নিয়েছি, মাছটা এখন কেটে নেব। এই চামচ দিয়ে এরকম করে আঁশগুলো ছাড়িয়ে নেব। এই যে মাছের আঁশগুলো ছুটানো হয়ে গেছে, এখন আমি মাছটাকে ভালো করে কেটে নেব। এই যে মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি। এখন মাছটা আমি ভাজবো। কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিব। দিলাম স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, ভালো করে মাখিয়ে নেব। এই যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইটা আমার গরম হোক, ততক্ষণে আমি পটল গাজরগুলো কেটে নেব। এই যে এরকম দু ভাগ করে কেটে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দেবো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছগুলো এক এক করে ভেজে নেব। এই যে মাছটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। এই যে আমার পটলটা কাটা হয়ে গেছে, এই তেলে ভেজে নেব। এই যে গাজরটা আমি এরকম করে লম্বা করে কেটে নেব। এই যে আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এই যে এরকম ভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। এই তেলে আমি এখন গাজরগুলোও ভেজে নেব। যে গাজরগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন আমি মশলার জন্য এখানে সরিষা আর কাঁচা লঙ্কা নিয়েছি, এখন এগুলো বেটে নিব। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি আর 2-4 কোয়া রসুন নিয়েছি, এটা এখন বেটে নেব। এই যে দেখেন আমি এখানে সরষে বাটাটা নিয়েছি। এই যে একটু জল দিয়ে নিয়েছি, আমি সরষেটা মিহি করে বাটিনি, একটু মোটা মোটা বেটে নিয়েছি। এখন আমি জল দিয়েছি, এখন এটাকে আমি যেরকম একটা ছাকনা নিয়েছি, এখন ছেঁকে নিব। ছেঁকে খোসাটা বাদ দিয়ে দেবো। আপনারা চাইলে এমনিও দিতে পারেন, মিহি করে বেটে। এরকমভাবে দিলে ঝোলটা ভালো হয়। এই যে সরষেটা ছেঁকে আমি বের করে নিয়েছি। এখন আমি রান্নাটার জন্য গ্যাসটা জ্বালিয়ে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, এখন কড়াইয়ে দিয়ে দেবো সরিষার তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি এই যে কাঁচা লঙ্কা নিয়েছি দিয়ে দেবো। অল্প কালো জিরা নিয়েছি দিয়ে দেবো। ভালো করে নেড়ে দিব। ভাজা ভাজা হয়ে গেছে, এখন এই যে আমি পেঁয়াজ আর অল্প রসুন নিয়েছিলাম, বেটে নিয়েছিলাম, এখন দিয়ে দেব। দিব পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিব। কারণ ভালো করে নেড়ে নেব। যে পেঁয়াজ বাটার বাটিটা ধুয়ে একটু জল দিলাম। এই মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি যে সরষেটা ছেঁকে রেখেছিলাম এই সরষেটা দিয়ে দেবো।
এখন আমি শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি অল্প, দিয়ে দেবো। এখন আমি অল্প জল নিয়েছি, দিয়ে দেবো। এখন আমি এই ভাজা পটল আর গাজরগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে দেবো। দেবো অল্প জল। ঝোলটা অল্প অল্প ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো। ঝোলটা আমার ফুটে গেছে। এখন আমি এখানে অল্প চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেবো। এখন আমি আর একটু জল দিব। জল দিয়ে দিয়েছি। এখন এই ভাজা মাছগুলো আমি দিয়ে দেবো। ভালো করে নেড়ে দিব। এই যে দেখেন ঝোলটা আমার ফুটে গেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিব। এখন আমার রেডি হয়ে গেছে গাজর পটল দিয়ে ইলিশ মাছের ঝোল। এই পটল গাজর দিয়ে ইলিশ মাছের ঝোলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।